ওগো আল্লাহর নবী, আমি হুদহুদ এমন একটা দেশের সংবাদ আপনার কাছে নিয়ে আসছি, এমন একটা দেশের খবর আমি আপনার কাছে নিয়ে আসলাম, যেই দেশের খবর আপনি এখনো পর্যন্ত জানেন না গো নবী। যেই দেশটার নাম হলো সাবা নামক শহর, সাবা নামক দেশ। ওই দেশের খবর আমি আপনার কাছে নিয়ে আসছি, যেই দেশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নাজ নিয়ামত আল্লাহ দান করেছেন। এমন কোনো নিয়ামত নাই যেই নিয়ামত আল্লাহ ওই দেশের মধ্যে দান করেন নাই। নবী গো, এত এত নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই সাবা নামক শহরের মধ্যে আল্লাহ এই পরিমাণ নাজ নিয়ামত দিয়েছেন, মাঠ ভরা ফসল, জমিন ভরা ধান, বাগান ভরা ফল, নদী ভরা মাছ, সব কিছু আল্লাহ দিয়েছেন। ওগো আল্লাহর পয়গম্বর, এমন একটা শহর আমি হুদহুদ আমার জিন্দেগির মধ্যে কোনোদিন দেখি নাই। ওগো নবী সুলাইমান, ওই দেশটা পরিচালনা কে করেন আপনি জানেননি? একজন মহিলা সেই দেশটাকে পরিচালনা করেন। তার প্রসিদ্ধ নাম হলো বিলকিস, রানী বিলকিস। উনি এই দেশটাকে পরিচালনা করেন। আল্লাহর নবী গো, ওই দেশের মধ্যে আল্লাহ এত নাজ নিয়ামত দান করেছেন। আল্লাহ বিশেষভাবে তাকে আরেকটা নিয়ামত দিয়েছেন, কি জানেননি? ওয়ালাহা আরশুন আযীম। ও আল্লাহর পয়গম্বর, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিশেষ একটা সিংহাসন দিয়েছেন। ও আল্লাহর নবী, আমি হুদহুদ আমার জিন্দেগির মধ্যে এত সিংহাসন, সুন্দর সিংহাসন, এত সুন্দর চেয়ার আমি আমার জিন্দেগির মধ্যে কোনো দেখি নাই। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, যে চেয়ারটার লম্বা হলো 80 হাত, তার প্রশস্ত হলো 40 হাত, উচ্চতা হলো জমিন থেকে 30 হাত। আল্লাহর পয়গম্বর, এমন একটা চেয়ার আল্লাহ, সিংহাসন আল্লাহ তাকে দান করেছেন, যেই সিংহাসনের পায়াগুলা স্বর্ণ রূপা দিয়ে বাছাই করা, যেই সিংহাসনটাকে হীরা মণি মুক্তা দিয়া কারিকার্য করা, যেই সিংহাসনটাকে রেশমের কাপড় দিয়ে প্যাকেট করা। ও আল্লাহর নবী, এত নাজ নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছেন। কিন্তু নবী গো, মহান আল্লাহ যদিও তাদেরকে সব নাজ নিয়ামত দিয়ে থাকেন, কিন্তু মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ যে নিয়ামত আল্লাহ তাদেরকে ঈমানের নিয়ামত দান করেন নাই। ও আল্লাহর পয়গম্বর, এরা সব সময় সূর্যের পূজা করে। প্রতিদিন সূর্য যখন উদিত হয়, সূর্যের সামনে একবার সিজদা করে, আবার যখন ঠিক দুপুর হয়ে যায়, আবার দুপুরের সময় সূর্যকে সিজদা করে, আবার সূর্য যখন পশ্চিম আকাশে ডুবে যাবে, এমন সময় আবার সূর্যকে সিজদার মাধ্যমে বিদায় জানাই। ও আল্লাহর নবী, মহান আল্লাহ তাদেরকে এত নিয়ামত দিল। এই ওয়াজ নসিহতের আয়াতগুলোকে মুফাসসিরিনে কেরাম আবার দুই ভাগে ভাগ করেছে। প্রায় 2000 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভবিষ্যতের কথা, পরকালের জিন্দেগির কথা আল্লাহ আলোচনা করেছেন। আর বাকি 4166 আয়াতের মধ্যে আল্লাহ অতীতের ঘটনা, অতীতের ইতিহাস আল্লাহ আলোচনা করেছেন, যে অতীতে এই সমস্ত ঘটনা ঘটেছে, এগুলা থেকে তোমরা শিক্ষা নাও। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষকে একটা দেশের রাজত্ব, কাউকে 2টা, কাউকে 3টা দেশের রাজত্ব দান করেন। কিন্তু তাম পৃথিবীর মধ্যে মাত্র 4 জন মানুষ, 4 জন ব্যক্তি এমন ছিল যাদেরকে আল্লাহ পুরা দুনিয়ার বাদশাহী দান করেছে। এই 4 জনের মধ্যে 2 জন হলো কাফের আর 2 জন মুসলমান। 2 জন কাফেরের মধ্যে একজন হলো বুখতে নসর, আরেকজন হলো বাদশাহ নমরুদ। আর মুসলমানদের যেই 2 জন তাম পৃথিবীর রাজত্ব করেছেন, একজন হলেন বাদশাহ যুলকারনাইন, আরেকজন হলেন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে तमाम পৃথিবীর বাদশা আল্লাহ ওনাকে বানাইছেন। যেমনি ভাবে আল্লাহ ওনাকে নবুয়ত দিয়েছেন ঠিক তেমনি ভাবে আল্লাহ ওনাকে तमाम দুনিয়ার রাজত্ব আল্লাহ দান করেছেন। ওনার এই বাদশাহী পরিচালনা করার সুবিধার্থে আল্লাহ ওনাকে বিশেষ একটা মুআজিজা আল্লাহর কুদরতি একটা প্লেন আল্লাহ ওনাকে দান করেছেন। আল্লাহর কুদরতি প্লেন আর বর্তমান জামানার বিজ্ঞানীদের প্লেন দুইটা কিন্তু এক না। বর্তমান বিজ্ঞানীদের প্লেনগুলা যদি আকাশের মধ্যে উড়াল দিতে হয় তার কমপক্ষে 2 থেকে 4টা ইঞ্জিন লাগে। একটার উপরে তারা নির্ভর করতে পারে না। কেন? যদি আকাশপথের মধ্যে কোনো সমস্যা হয় ওই জায়গার মধ্যে মেরামত করার কোনো ব্যবস্থা নাই। শুধু তাই না, বিজ্ঞানীদের বর্তমান যে প্লেন যে বিমান এগুলা যদি আকাশের মধ্যে উড়াল দেওয়া লাগে তার কমপক্ষে একজন ভালো মানের পাইলট লাগে। কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে প্লেনটা দিয়েছেন, আল্লাহ যে কুদরতি প্লেন ওনাকে দিয়েছেন, ওই প্লেন ওড়ার জন্য কোনো মেশিন ইঞ্জিনের দরকার নাই, কোনো পাইলটের দরকার নাই। বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে প্লেনটা দান করেছেন, এই প্লেন দুনিয়ার জমিনের প্লেনের মতো সাধারণ কোনো প্লেন না। দুনিয়ার একটা প্লেন যখন আকাশের মধ্যে উড়ান দেয় তার কমপক্ষে 2 থেকে 3টা ইঞ্জিন লাগে। এই প্লেনটাকে জমিনের মধ্যে ল্যান্ড করার জন্য যোগ্য উপযুক্ত একটা এয়ারপোর্টের দরকার লাগে। কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে প্লেনটা দান করেছেন কোনো মেশিন ইঞ্জিনের দরকার নাই। এই প্লেনটা আকাশের মধ্যে উড়াল দেওয়ার জন্য কোনো ডিজেল পেট্রোলের দরকার নাই। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসের সাহায্যে উনি तमाम পৃথিবীর মধ্যে তিনি ভ্রমণ করতে পারতেন। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান ইমানদার ভাইরা আমার, বর্তমান দুনিয়ার জামানার একটা প্লেন সর্বোচ্চ মাত্র ১৫০০ যাত্রী ধারণ করতে পারে, এর বেশি কোনো বিমানের মধ্যে ধারণ করতে পারে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে প্লেনটা আল্লাহ দান করেছেন ১৫০০ ২০০০ না, উনি ওনার মন্ত্রী পরিষদের প্রায় ৬০০০ বাহিনী নিয়া উনি तमाम পৃথিবীর মধ্যে ভ্রমণ করতে পারতেন। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান ইমানদার ভাইরা আমার, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই প্লেনের মধ্যে আরোহণ করে বিভিন্ন জায়গার মধ্যে তিনি সফর করতেন। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর যখন तमाम পৃথিবীর মধ্যে যে কোনো জায়গার মধ্যে সফর করতেন উনি 3 প্রকার বাহিনী নিয়ে তিনি সফর করতেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3 প্রকার বাহিনী আল্লাহ দিয়েছেন। 1 নাম্বার হলো মানুষ থেকে 1 প্রকার বাহিনী, 2 নাম্বার জিন্নাত থেকে আল্লাহ 1 প্রকার বাহিনী দিয়েছেন, 3 নাম্বার পাখিদের মধ্যে 1 প্রকার বাহিনী দিয়েছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন কোন জায়গার মধ্যে সফর করতেন এই 3 প্রকার বাহিনী নিয়ে সফর করতেন। একদিন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা মরুভূমির মধ্যে সফর করবেন। মরুভূমির মধ্যে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সফর থেকে মরুভূমির মধ্যে নামবেন সাথে সাথে আল্লাহ যেই 3 প্রকার বাহিনী উনাকে দান করেছেন 3 প্রকার বাহিনী যার যার পজিশন নিয়ে 3টা লাইনের মধ্যে সারিবদ্ধভাবে দাঁড়ায় গেলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 3 প্রকার বাহিনীর মধ্যে সর্বপ্রথম তিনি পাখিদের দিকে নজর করলেন।
মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমানকে আল্লাহ 3 প্রকার বাহিনী দিয়েছেন। এই 3 প্রকার বাহিনীর মধ্যে আল্লাহ সর্বপ্রথম সুলাইমান নবী পাখিদের দিকে কেন নজর করলেন, কারণটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন, সুলাইমান পয়গম্বর যেইভাবে একজন নবী, সেইভাবে তিনি আল্লাহর একজন বাদশাহ ছিলেন। একজন বাদশার দিলের ভিতরে সমাজের সব মানুষের খবর থাকতে হবে। আপনি যদি কোনো একটা সমাজের যদি কর্তা হন, সমাজের প্রত্যেকটা মানুষের প্রতি আপনার দিলের ভিতরে সমপরিমাণ দরদ মায়া মহব্বত থাকতে হবে। একজন সবলকে আপনি যে পরিমাণ দয়া করবেন, দুর্বলকে আপনি তার চাইতে আরো বেশি দয়া করবেন। মুসলমান ইমানদার, এই 3 প্রকার বাহিনীর মধ্যে আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম সবচাইতে দুর্বল যে বাহিনী পাখিদের দিকে তাকাইলেন। পাখিদের মধ্যে বিশেষ একটা পাখি ছিল, যে পাখির নাম হলো হুদহুদ। এই হুদহুদ পাখি নবী সুলাইমানকে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিতেন। মুফাসসিরিনে কেরাম বলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হুদহুদ পাখির মধ্যে চোখের মধ্যে এই পরিমাণ যোগ্যতা আল্লাহ দিয়েছেন, এই পরিমাণ পাওয়ার আল্লাহ তার চোখের মধ্যে দিয়েছেন। আকাশের মধ্যে উড়ন্ত অবস্থায় জমিনের কতটুকু নিচের মধ্যে স্বচ্ছ পানি যা পাওয়া যায় সেটা বলতে পারতেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেন, ওগো আল্লাহর নবী, এই দিক থেকে যদি আপনি জমিন খনন করেন তাহলে 300 ফুট নিচে আপনি স্বচ্ছ পানি পাবেন। আবার এই দিক থেকে খনন করলে 200 ফুট নিচে আপনি স্বচ্ছ পানি পাবেন। আল্লাহর নবীকে হুদহুদ পাখি যখন এই সংবাদ দিতেন, নবী সুলাইমান তখন জিনদের মাধ্যমে মাটিগুলা খনন করতেন, আর মানুষের মাধ্যমে সেখান থেকে তিনি পানি উঠাইতেন। এইভাবে আল্লাহর পয়গম্বর হুদহুদ পাখি থেকে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য নিতেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাখিদের দিকে তাকাইলেন, এমনি তাকায়া দেখে পাখিদের মধ্যে যে হুদহুদ পাখিটা মজলিসের মধ্যে নাই। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়ে বললেন, মালিয়া লা আরাল হুদহুদ, আমার কি হলো, আমি কেন হুদহুদকে দেখতে পাচ্ছি না, কারণটা কি? এমনি আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর তখন ডাক দিলেন, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, আমি অবশ্যই তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিব যদি সে আমার কাছে অনুপস্থিত থাকার কোনো উপযুক্ত প্রমাণ পেশ করতে না পারে। হ্যাঁ মুসলমান ইমানদার ভাইরা আমার, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন। এই কথা বলে তিনি মজলিসের মধ্যে বসা আছেন রাগান্বিত অবস্থায়। অল্প সময়ের মধ্যেই হুদহুদ পাখি নবী সুলাইমানের কাছে চলে আসলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন, ওগো আল্লাহর নবী, আমি হুদহুদ এমন একটা দেশের সংবাদ আপনার কাছে নিয়ে আসছি, এমন একটা দেশের খবর আমি আপনার কাছে নিয়ে আসলাম, যেই দেশের খবর আপনি এখনো পর্যন্ত জানেন না গো নবী। যেই দেশটার নাম হলো সাবা নামক শহর, সাবা নামক দেশ, ওই দেশের খবর আমি আপনার কাছে নিয়ে আসছি। যেই দেশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নাজ নিয়ামত আল্লাহ দান করেছেন, এমন কোনো নিয়ামত নাই যেই নিয়ামত আল্লাহ ওই দেশের মধ্যে দান করেন নাই। নবী গো, এত এত নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই সাবা নামক শহরের মধ্যে আল্লাহ এই পরিমাণ নাজ নিয়ামত দিয়েছেন, মাঠ ভরা ফসল, জমিন ভরা ধান, বাগান ভরা ফল, নদী ভরা মাছ, সব কিছু আল্লাহ দিয়েছেন। ওগো আল্লাহর পয়গম্বর, এমন একটা শহর আমি হুদহুদ আমার জিন্দেগীর মধ্যে কোনোদিন দেখি নাই। ওগো নবী সুলাইমান, ওই দেশটা পরিচালনা কে করেন আপনি জানেননি? একজন মহিলা সেই দেশটাকে পরিচালনা করেন, তার প্রসিদ্ধ নাম হলো বিলকিস, রানী বিলকিস। উনি এই দেশটাকে পরিচালনা করেন। আল্লাহর নবী গো, ওই দেশের মধ্যে আল্লাহ এত
এত নাজ নিয়ামত দান করেছেন, আল্লাহ বিশেষভাবে তাকে আরেকটা নিয়ামত দিয়েছেন, কি জানেননি? ওয়ালাহা আরশুন আযীম। ও আল্লাহর পয়গম্বর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিশেষ একটা সিংহাসন দিয়েছেন। ও আল্লাহর নবী, আমি হুদহুদ আমার জিন্দেগির মধ্যে এত সিংহাসন, সুন্দর সিংহাসন, এত সুন্দর চেয়ার আমি আমার জিন্দেগির মধ্যে কোনো দেখি নাই। তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে চেয়ারটার লম্বা হলো 80 হাত, তার প্রশস্ত হলো 40 হাত, উচ্চতা হলো জমিন থেকে 30 হাত। আল্লাহর পয়গম্বর এমন একটা চেয়ার, আল্লাহ সিংহাসন আল্লাহ তাকে দান করেছেন, যেই সিংহাসনের পায়াগুলা স্বর্ণ রূপা দিয়ে বাধাই করা, যেই সিংহাসনটাকে হীরা মণিমুক্তা দিয়ে কারুকার্য করা, যেই সিংহাসনটাকে রেশমের কাপড় দিয়ে প্যাকেট করা। ও আল্লাহর নবী, এত নাজ নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছেন, কিন্তু নবী গো, মহান আল্লাহ যদিও তাদেরকে সব নাজ নিয়ামত দিয়ে থাকেন, কিন্তু মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ যে নিয়ামত, আল্লাহ তাদেরকে ঈমানের নিয়ামত দান করেন নাই। ও আল্লাহর পয়গম্বর, এরা সব সময় সূর্যের পূজা করে। প্রতিদিন সূর্য যখন উদিত হয়, সূর্যের সামনে একবার সিজদা করে, আবার যখন ঠিক দুপুর হয়ে যায়, আবার দুপুরের সময় সূর্যকে সিজদা করে, আবার সূর্য যখন পশ্চিম আকাশে ডুবে যাবে, এমন সময় আবার সূর্যকে সিজদার মাধ্যমে বিদায় জানাই। ও আল্লাহর নবী, মহান আল্লাহ তাদেরকে এত নিয়ামত দিল, কিন্তু আমার আল্লাহ তাদেরকে ঈমানের নিয়ামত দান করেন নাই। নবী, আল্লাহ এদেরকে এত নিয়ামত দিছে, কিন্তু এরা আমার আল্লাহকে চিনি না। আপনি তো শুধু বাদশা না, আপনি আল্লাহর একজন নবীও। এই জন্য আমি আপনার কাছে ওই দেশের অবস্থা বর্ণনা করলাম। হুদহুদ পাখির এই কথার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে সপ্তম রাজ্যের মালিকও যদি আল্লাহ বানায় দেন, কিন্তু আল্লাহ ঈমান যদি তাকে দান না করেন, তাহলে তার কিছুই না। কিন্তু তার বিপরীত যদি একটা মানুষ দিন মজুরও হয়, রিকশাওয়ালা, খেতে কাজ করে খায়, কিন্তু তার ঈমান আছে, মুফাসসিরিনে কেরাম বলেন সে 7 রাজ্যের মালিক থেকে তার চাইতে বেশি। সুলাইমান নবী যখন শুনলেন এমন একটা দেশ আছে যেই দেশে আল্লাহ এত নিয়ামত দিছে, কিন্তু এরা আল্লাহকে সিজদা দেয় না, নবী সুলাইমান তখন ডাক দিলেন, হুদহুদ, আমি এক্ষুনি তোমাকে পরীক্ষা করব, তুমি কি আসলেই সত্য কথা বলছো, নাকি আমার থেকে বাঁচানোর জন্য তুমি মিথ্যা কথা বলছো? قال سننظر أصدقت أم كنت من الكاذبين। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদকে ডাক দিয়ে বলেন, হুদহুদ রে, আমি এখনই তোমাকে পরীক্ষা করব, তুমি কি সত্য কথা বলছো, নাকি তুমি আমার থেকে নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছো? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সাথে সাথে রানী বিলকিসের কাছে একটা চিঠি লিখলেন। এই চিঠির মধ্যে তাকে ঈমানের দাওয়াত দেওয়া হলো, ঈমানের দাওয়াত। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠিটাকে হুদহুদের কাছে তুলে দিলেন। রে হুদহুদ, এই চিঠি গিয়ে তুমি রানী বিলকিসের কাছে পৌঁছে দিবা। তবে শোনো, তোমাকে একটা উপদেশ আমি নবী তোমাকে একটা ওয়াজ করি, কি জানো নি? রে হুদহুদ, তুমি যখন রানী বিলকিসের কাছে যখন চিঠি পৌঁছে দিবা, চিঠি দেওয়ার পর তুমি কিন্তু তার সামনে দম্ভ ভরে অহংকার করে তুমি দাঁড়িয়ে থাকবা না, কারণ সেও কিন্তু আর একটা দেশের বাদশা। রে হুদহুদ, তুমি যে আমি নবী সুলাইমানের পক্ষ থেকে সেখানে গেছো, এরকম কোনো ভাব যেন তোমাদের মধ্যে না আসে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে। আমাদের সমাজের মধ্যে দেখবেন মাঝে মাঝে এমন কিছু মানুষ দেখা যায়,
ইয়া নিজে চেয়ারম্যান না, কিন্তু চলে চেয়ারম্যানের সাথে। এতেই তার এই পরিমাণ বাপ, তিনজন চেয়ারম্যানের শক্তি তার গায়ে চলে আসে। আমাদের সিনোস আমিকে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুদহুদ রে, তুমি কিন্তু দম্ভ ভরে রানী বিলকিসের সামনে দাঁড়াইবা না, তুমি পাশে গিয়া আড়াল হয়ে সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবা। তুমি লক্ষ্য করবা তারা কি সিদ্ধান্ত নেয়, আমার কাছে আইসা তুমি বলবা। মুসলমান ইমানদার ভাইরা আমার, হুদহুদ তখন নবী সুলাইমানের চিঠি নিয়ে রানী বিলকিসের কাছে চলে গেল। রানী বিলকিস উনি যেই কামরার মধ্যে আছে ওই কামরার মধ্যে চিঠিটা নিক্ষেপ করল। এমনি রানী বিলকিস চিঠিটা পাওয়ার পরে উনি কি উত্তর দিলেন, কি জবাব দিলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রানীর জবাবটাকে এই পরিমাণ পছন্দ করছেন, ভালোবাসছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথার জবাবটাকে কোরআনের আয়াত বানায়া আল্লাহ বিশ্ব নবীর কাছে নাজিল করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। রে মন্ত্রী পরিষদ, আমার কাছে নবী সুলাইমানের পক্ষ থেকে একটা সম্মানিত চিঠি আসিয়াছে। কি চিঠি? সম্মানিত চিঠি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রানী রে, আমার নবীর চিঠিকে তুমি সম্মানিত চিঠি বললা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রানীকে সব নিয়ামত দিলাম। এতদিন পর্যন্ত আমি আল্লাহ তাকে চেয়ারের মালিক বানালাম, আমি আল্লাহ তাকে রাজত্ব দান করলাম। আজকে আমার নবীর চিঠিকে সম্মান দিল, মানে হলো আমার নবীকে সম্মান দিল। এই জন্য আল্লাহ ডাক দেওয়া, বিলকিস, এতদিন পর্যন্ত আমি আল্লাহ তোমাকে সব নিয়ামত দিলাম, আজকে আমার নবীর চিঠিকে সম্মান দেওয়ার কারণে আমি আল্লাহ এতদিন তোমাকে যেই নিয়ামতটা দান করি নাই, আজকে আমার নবীর চিঠিকে সম্মানিত বলার কারণে তোমাকে ঈমানের নিয়ামত আমি আল্লাহ দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। রে মুসলমান ইমানদার, একটু ভালো করে বুঝেন, একজন সূর্য পূজারী মহিলা শুধুমাত্র নবীর চিঠিকে সম্মান দেওয়ার কারণে আল্লাহ তাকে ঈমানের মতো দৌলত দান করেছেন। কিন্তু আমাদের সমাজে দেখবেন এমন কপাল পোড়া কিছু ঈমানদার মুসলমান আছে যারা হুজুরদের নাম শুনলেই তাদের শরীরের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায়। মুসলমান ঈমানদার ভাইরা আমার, উলামায়ে কেরাম তারা দুনিয়ার জমিনে সাধারণ নরমাল কোনো মানুষ না। আদম নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আল্লাহ যত নবী পাঠাইলেন সমস্ত নবীদের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। এই জন্য উলামায়ে কেরামকে মহব্বত করতে হবে। উলামায়ে কেরামকে যদি মন থেকে মহব্বত করেন, আমার আল্লাহ যেই নিয়ামত আপনাদেরকে দান করবেন সবচাইতে বড় নিয়ামত দিবেন। আল্লাহ মৃত্যুর সময় আপনার জবান দিয়ে কালিমা নসিব করে দিবে। বলুন সুবহানাল্লাহ। রানী বিলকিস এই চিঠি পাওয়ার পরে উনি ওনার মন্ত্রী পরিষদকে নিয়ে বসলো যে আমার কাছে নবী সুলাইমানের পক্ষ থেকে একটা সম্মানিত চিঠি দেওয়া হয়েছে। চিঠির মধ্যে আমাকে আত্মসমর্পণ করার জন্য, সারেন্ডার করার জন্য বলা হয়েছে। এখন তোমরা আমাকে পরামর্শ দাও, আমরা কি করব? আমরা কি নবী সুলাইমানের কাছে আত্মসমর্পণ করব, ঈমান আনব, নাকি আমরা তার বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুতি নিব? রানী বিলকিসের মন্ত্রী পরিষদ তারা জবাব দিল, বাদশাহ, আমাদের শক্তি সম্পর্কে আপনি ভালো করেই জানেন। মুফাসসিরিনে কেরাম বলেন, রানী বিলকিসের এক একজন সৈনিককে আল্লাহ এই পরিমাণ শক্তি দিয়েছেন, প্রায় এক একজন সৈন্য 1000 সৈন্যের মোকাবেলা করতে পারে। সুবহানাল্লাহ, জোরে বলেন। একজন সৈনিক 1000 সৈনিকের মোকাবেলা করতে পারে। তো বুঝে থাকলে বলুন তো, শক্তি কি কম না বেশি? আরো জোরে বলেন, বেশি। এরা বলতেছে, রানী আপনি যদি আমাদেরকে হুকুম দেন আমরা তার বিরুদ্ধে জিহাদ করব,
আর যদি আপনি বলেন আত্মসমর্পণ করার জন্য, আমরা তাও রাজি। আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, রানী বিলকিস কিন্তু সাধারণ মহিলা না, সাধারণ মহিলা না। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন মাঝে মাঝে এমন কিছু মহিলা দেয় যাদের বুদ্ধি স্বামীর থেকে দ্বিগুণ বুদ্ধি থাকে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর মধ্যে যত নরনারী আল্লাহ বানাইছেন, পুরুষ নারী আল্লাহ বানাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নারী থেকে পুরুষকে আল্লাহ কয়েকটা বৈশিষ্ট্য আলাদা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। একজন নারীর বুদ্ধি পুরুষের বুদ্ধির সমান হইতে পারে না, একজন নারীর শক্তি কোনো পুরুষের শক্তির সমান হইতে পারে না। কিন্তু মাঝে মাঝে দেখবেন এমন কিছু মহিলা দেখা যায় যাদের বুদ্ধি স্বামীর বুদ্ধির চাইতে ডাবল হয়ে যায়। আল্লাহ দেখতে চান, পরীক্ষা করতে চান, তোমাকে বুদ্ধি দিয়ে দেখলাম তুমি কি তোমার স্বামীরে মানো নাকি বুইরা আঙ্গুল দেখাও। মাঝে মাঝে আল্লাহ এমন কিছু নারী সমাজের মধ্যে দেন, দেখবেন যাদের বুদ্ধি স্বামীর থেকে দিক। এক বেড়ায় গরু ফালতো, তো প্রতি বছরে বছরে বাছুর আর ওর পরে মারা যায়। তো গৃহস্থী মানুষ, তার মনটা অনেক খারাপ, প্রতি বছরে যদি গরু মারা যায় তার তো মন খারাপ হইবেই। তো 4 বছর পরে সে নিয়ত করলো, এবছর যদি আল্লাহ আমার বাছুরটাকে বাঁচায় রাখে, ইডারে বড় কইরা বাজারে বিচ্চা যা টাকা পামো সব মসজিদে দিয়ে দিন। আল্লাহর কি কুদরত, ওই বছর আল্লাহ মান্যত কবুল করে ফেলছে। ওই বছর আর তার বাছুর মরে না, আর বাছুরও দেখতে ইমন 2 বছরের মধ্যে মোটামুটি 10 বছর মতো দেখতে শিখতে বড় লোক। এখন বেটা কান্দে আর করে, মান্যত করছিলাম অর্ধেকটাই করতাম, পুরোটা কেন করলাম। বেটা খাইতে গেলে চিন্তা করে, ঘুমাইতে গেলে চিন্তা করে, বউ কই তোমার কি হইছে? মুখটা মন মরা, সব সময় দিয়ে মুখটা একটু গুমরা করে রাখো, হইছেটা কি তোমার? আরে তোমার কি কথা কুমু, আমার তো প্রতি বছরে বাছুর হয়া মারা যা, তো আমি এই বছর নিয়ত মান্যত করছিলাম এই বছর যদি আল্লাহ বাছুরটারে বাঁচায় রাখে, এটারে বিচ্চা যা টাকা পামু সবগুলা মসজিদে দিয়া দেব। এখন তো মাশাআল্লাহ দিলে বাছুরটা এমন একটা সার হইছে, দেখতে 10 বছর লাগে। তো এই জন্য আমার টেনশন লাগতেছে। তো বকো আচ্ছা এটা ঠিক আছে, তুমি চিন্তা করো না, কুরবানি আরো 10 মাস বাকি, কুরবানি আসুক, বেচার সময় আসুক, আমি তোমার বুদ্ধি দেব। কুরবানি যখন আইছে, বউ এক গরু বাজার নিয়ে যাইব, সাথে বাজাইরা ব্যাগের ভিতরে একটা বিড়ালের বাচ্চা দিয়ে দিচ্ছে। আর এটা কি? হয় এটা নিয়ে যাও। যখন কোনো ব্যাপারী তোমার গরু কিনতে আইব, তো বলবা গরুর দাম 10,000, গরুর সাথে বন্ধু আছে, দোস্ত আছে, তার দাম 40,000। তো নিয়া যখন তুলছে ব্যাপারী, যখন বাজারের মধ্যে সবচাইতে সেরা গরু তারটা, প্রথমেই তার কাছে আসে, ভাই এটার দাম কত? 10। এমনি বেড়া গাড়ি বেড়া কি করছে, এত বড় গরু 10,000? হ্যাঁ, আগে বুঝালাম গরুর সাথে গরুর দুস্থ আছে, গরু কিন্তু একা বেচতাম না, কি নিতেইব, দুস্তরও নিতেইব। দুস্তর নিতে, দুস্তর দাম কত? দুস্তর দাম 40। বেড়া চিন্তা করলো গরু আর বিড়াল দুইটা মিলে যদি 50, আমি তো নিয়ে 80,000 বেচতে পারি, তো আমি বেচার সময় বিড়াল নিব না, সমস্যা কি? তো বেচারা গরু আর বিড়াল দুইটা সহই কিনছে। বাড়িতে যখন উনি আইছে, বউ জিগাই যে গরু কত বচ্চা? 10,000। কইটা মসজিদে তো। বিড়াল কত? 40,000। এটা পকেটে দেন। চিন্তা করেন কি বুদ্ধি মহিলা। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, রানী বিলকিস কিন্তু সাধারণ মহিলা না, বুদ্ধিমতী মহিলা। রানী বিলকিস তার মন্ত্রী পরিষদকে ডাক দিয়ে বলল, সুলাইমান নবীর বিরুদ্ধে জিহাদ করব নাকি সিলিন্ডার করব পরে ভাবব, কিন্তু আগে নবী সুলাইমানকে একটু পরীক্ষা করা দরকার। তার কি আমার দেশের প্রতি কোনো লোভ, কোনো লালসা আসেনি? এমনি রানী বিলকিস তার কয়েকজন খাদেম দিয়া নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিছু দামি দামি জিনিস হাদিয়া পাঠাইলেন। স্বর্ণের একটা লাঠি, স্বর্ণের একটা বাটি, স্বর্ণের একটা পেয়ালা, স্বর্ণের কিছু ইট,
এইগুলা দিয়া পয়গম্বর সুলাইমান নবীর কাছে হাদিয়া নেওয়া যায়। যেই সমস্ত লোকেরা হাদিয়াগুলো নিয়ে যাবে তাদের বুকের মধ্যে কিন্তু একটা টান টান ভাব আছে, আমরা তো নবীর জন্য স্বর্ণ নিয়ে যাচ্ছি। দেখবেন আমাদের সমাজের মধ্যে রমজান মাসে যখন মেয়ের বাড়ি থেকে ইফতারি আসে, ইফতারি যারা নিয়ে যায় তখন কিন্তু তাদের মধ্যে একটা টান টান ভাব আছে। এদিকে আল্লাহর নবী হুদহুদ পাখিরা কিন্তু সবগুলো দেখছে, উড়াল দেয়া বলে, ওগো আল্লাহর নবী, রানী বিলকিস আপনার কাছে কয়েকজন খাদেম দিয়ে আপনাকে উপহার দিচ্ছে, হাদিয়া দিচ্ছে। যেই মাত্র হুদহুদ আল্লাহর নবীকে এই কথা বলল, এমনি আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, কইরে আমার জিন্নাতেরা, কইরে আমার সৈনিকেরা, তোমরা হাজির হয়ে যাও। যেই মাত্র জিন্নাতেরা হাজির হয়ে গেল, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়ে বলে, শুনো, আমার বাড়ির মধ্যে যে প্রধান গেট আছে, প্রধান যে দরজা আছে, এখান থেকে 3 মাইল পর্যন্ত 15 হাত প্রশস্ত করে স্বর্ণের ডালাই দিয়া তোমরা রাস্তা বানাইবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। রে সৈনিকেরা, আমার বাড়ির প্রধান গেট থেকে 3 মাইল পর্যন্ত 15 হাত প্রশস্ত করে স্বর্ণের ডালাই দিয়া তোমরা রাস্তা বানাইবা। শুধু রাস্তা বানায় খান্ত না, রাস্তার 2 পাশে কিন্তু স্বর্ণ দিয়া পাটাতন ব্লক তৈরি করবা। এবার জিন্নাতেরা যখন এই সমস্ত রাস্তার 2 পাশের পাটাতন তৈরি করলো, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তখন জিন্নাতদেরকে বললেন, শোনো, এই সমুদ্রের নিচের মধ্যে যত উন্নত সুন্দর সুন্দর প্রাণী আছে, সবগুলোকে তোমরা রাস্তার এক পাশে দাঁড় করাও। তাম পৃথিবীর মধ্যে আফ্রিকার জঙ্গলের মধ্যে যত সুন্দর সুন্দর বাঘ আছে, ভাল্লুক আছে, সুন্দরবনের মধ্যে যত সুন্দর সুন্দর হরিণ আছে, তাম পৃথিবীর সবগুলা সুন্দর প্রাণী 2 পাশে দাঁড় করায় দাও। মুসলমান ভাইরা আমার, যেই মাত্র বিলকিসের সৈন্যগুলা যখন নবী সুলাইমানের একটা গেট যখন অতিক্রম করলেন, এমনি তাকায় দেখে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী স্বর্ণের ডালাই দিয়ে রাস্তা করে রাখছেন। এখন বলেন তো দেখি, তাদের ভিতরে যে একটা টান টান ভাব ছিল, এটা কি আছে না গেছে? এখন আর টান টান ভাবটা নাই। আবার যখন আরেকটা গেট যখন সামনে আসলো, এমনি তাকায় দেখে রাস্তার 2 পাশে সুন্দরবনের বাঘ হরিণ গুলা বিভিন্ন জায়গার মধ্যে দাঁড়ায় আছে, আর স্বর্ণের রাস্তার উপরে প্রাণীগুলা তাদের পেশাব পায়খানা গুলোকে বের করছে। হ্যাঁ মুসলমান ইমানদার ভাইরা আমার, এই দৃশ্য দেখে রানী বিলকিসের খাদেমগুলা তারা ভয় পেয়ে গেলেন। একটারে বই, কি রে, এই জিনিসগুলা কি নবীর কাছে নিবে নাকি এখানেই ফালায় দিবে? যেই নবীর কাছে স্বর্ণের এতটুকু দাম নাই, স্বর্ণের উপরে বসে বসে পাখিগুলা তাদের মল ত্যাগ করে। এখন আমাদের জিনিসগুলা যদি নিয়ে যায়, আমাদের তো সম্মান থাকবে না। এরা কোনো মতে আল্লাহর নবীর সাথে দেখা তো করা লাগবে, যেহেতু রানী পাঠাইছে। তো নবী সুলাইমানের কাছে যখন গেলেন, তো আল্লাহর নবী ডাক দেয়া বলে যে, তোমরা তো আমার অবস্থা দেখছই, আমাকে আল্লাহ কি না দিছেন? আল্লাহ আমাকে সব কিছু দিলেন, আমার এই স্বর্ণের জিনিস দরকার নাই, এগুলা নিয়ে বলো তোমাদের রানীরই খুশি থাকতে বলো। তবে শোনো, একটা কথা আমি তোমাদেরকে বলে দেই, তোমাদের রানীকে বলে দিবা, অচিরেই আমি এমন এক বাহিনী পাঠাইব, যেই বাহিনীর প্রতিহত করার ক্ষমতা তোমাদের রানী নাই। অচিরেই তাদেরকে লাঞ্ছিত করে আমি ওই জমিন দেশ থেকে তাদেরকে বের থেকে। যেই মাত্র এই কথা শুনছে, তখন তারা যে কি একটা দূর দিছে, 2 কাইক হাড়ে 4 কাইক দূরে, এইভাবে কোনো মতে জান লয়া রানীর কাছে যেই মাত্র একটু বলছে, এমনি রানী বলে, আর দেরি নাই, চলো নবী সুলাইমানের কাছে আমরা আত্মসমর্পণ করব। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। জিবরাইল নবী সুলাইমানের কাছে চলে আসলেন, ওগো আল্লাহর পয়গম্বর, রানী বিলকিসের বিরুদ্ধে আপনার জিহাদের জন্য প্রস্তুতি নেওয়া লাগবে না।
এই মুহূর্তে রানী বিলকিস তার মন্ত্রী পরিষদ নিয়ে আপনার কাছে আসবে সিলিন্ডার করার জন্যে। এমনি আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনীদেরকে ডাক দিলেন, আমার বাহিনী তোমরা ভালো করে শোনো, রানী বিলকিসের এমন একটা সিংহাসন আছে, ওই সিংহাসনটা তোমাদের মধ্যে এমন কেউ আছে যে আমার দরবারে হাজির করতে পারবা। যেই মাত্র আল্লাহর নবী এই ঘোষণা দিলেন তখন জিন্নাতের মধ্যে একজন বুজুর্গ জিন ছিল, উনি ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, রানী বিলকিস তো আপনার কাছে আসা অনেক দূরের ব্যাপার, আপনি মজলিসটা শেষ করে বসা থেকে দাঁড়াইতে যতটুকু সময় লাগবে আমি তার আগে আগে আপনার দরবারে সিংহাসনটাকে হাজির করব। বলুন সুবহানাল্লাহ। রে মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মানুষের দিকে তাকাইলেন। আল্লাহর নবীর মনের তাকাজা, এমন কাজ কোন মানুষ করতে পারে কিনা, যদি করতে পারে তাহলে তো ভালো হইতো। এমনি মানুষের মধ্যে এমন একজন লোক আল্লাহর নবীর সামনে দাঁড়াইলো। কিতাবের মধ্যে আসছে যেই লোকটাকে আল্লাহ কিতাবের ইলম দিয়েছিল, যেই লোকটা ইসমা আজম জানতো, উনি ডাক দিয়ে বলল, আল্লাহর নবী, জিনদের একজন তো আপনাকে বলল বসা থেকে দাঁড়াইতে যতটুকু সময় লাগবে এর আগে আগে আপনার দরবারে সিংহাসনটাকে হাজির করবে, কিন্তু আমি বলি আপনি বসা থেকে দাঁড়াইতে হবে না, চোখের পাতি নিচের দিকে নামাইবেন, উপর দিকে উঠানোর আগে আগে আমি সিংহাসনটাকে হাজির করে দিব। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর যেই মাত্র চোখটা পাতি দিলেন, এমনি তাকায় দেখে নবী সুলাইমানের সামনে সিংহাসনটা হাজির হয়ে গেছে। আল্লাহর নবী সুলাইমান এমনি রব্বে কারীমের দরবারে শুকর আদায় করলো, আল্লাহ এগুলো তোমার দয়া, তোমার অনুগ্রহ, বান্দারে এটা তোমার নিজের কোনো কারামতি না, বুজুর্গি না, আমার আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া। এবার সুলাইমান নবী ডাক দিয়া বলেন, ক্বালা নাকিরু লাহা আরশাহা নানজুর আতাহতাদি আম তাকুনু মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন। কইরা আমার বাইনি শোনো, এই সিংহাসনটার মধ্যে কিছুটা পরিবর্তন করে দাও, এর ডিজাইনটাকে তোমরা পাল্টায়া দাও, রংগুলাকে পরিবর্তন করে দাও, আমি দেখতে চাই তার বুদ্ধিটা কেমন, সে কি তার সিংহাসনটাকে চিনতে পারে কিনা। আল্লাহর পয়গম্বর যেই মাত্র এই ঘোষণা দিলেন, এমনি সুলাইমান নবীর সামনে এই সিংহাসনটাকে পরিবর্তন করে দেওয়া হলো। আল্লাহর নবী সুলাইমানের দরবারে যখন রানী বিলকিস চলে আসলেন, এমনি আল্লাহর নবী ডাক দেয়া বলেন, রানী, এই যে সিংহাসনটা এখানে আছে, বলো তো তোমার সিংহাসনটা কি এটা নাকি? আল্লাহর পয়গম্বর যখন কথা বললেন, এমনি রানী বিলকিস মুস্কি হাসি দিয়ে বলে, নবী, এটাই তো আমার সিংহাসন, এটাই তো আমার সিংহাসন। এইটুকু বলার পরে নবী সুলাইমান একটু মুস্কি হাসি মানলেন। এবার রানী ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি কি মনে করেছেন আমি কি আপনার সম্পর্কে জানি না? ওগো আল্লাহর পয়গম্বর, আমি তো আপনার ব্যাপারে ভালো করে সব খোঁজ খবর নিয়েই আপনার দরবারে আসছি মুসলমান হওয়ার জন্য। ওগো আল্লাহর নবী সুলাইমান, আমার রাজত্বের কোনো দাম নাই, সিংহাসনের কোনো দাম নাই, যদি ঈমান না থাকে আমি সব কিছু জেনে বুঝেই তো আপনার কাছে আসছি মুসলমান হওয়ার জন্যে। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর তখন মাথার মধ্যে চিন্তা ঘুরপাক খাচ্ছে, এই মহিলা তো সাধারণ মহিলাদের মতো না, অনেক বিচক্ষণ মহিলা, তাহলে যেই মহিলাটা এত বুদ্ধিমতী, এতদিন পর্যন্ত কেন আমার রবকে চিনে নাই, এতদিন পর্যন্ত কেন সূর্যকে সেজদা দিল, আমার আল্লাহকে কেন মহিলাটা সেজদা দেই নাই? এমনি আল্লাহ ডাক দেয়া বলেন, ওগো নবীজি, রানী বিলকিস এতদিন পর্যন্ত যে আমি আল্লাহকে সেজদা দেই নাই, এটা কিন্তু রানী বিলকিসের একা কোনো ভুল না, এটা এমন একটা ভুল আপনি কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসীকে জানায় দেন, এই ভুলটা থেকে তারা যেন শিক্ষা গ্রহণ করতে পারে। নবী গো, এই দোষটা কিসের দোষ আপনি জানেননি? আল্লাহ বলেন, ইন্নাহা কানাত মিন কওমিন কাফিরিন। ওগো আল্লাহর পয়গম্বর,
রানী বিলকিস এতদিন পর্যন্ত সে মুসলমান হয় নাই, তার একার কোনো দোষ না, এটা হলো পরিবেশের দোষ। তার বাবা ছিল সূর্যের পূজারী, সে ছোট থেকে বড় হইয়া সব সময় সূর্য পূজা দেখছে, এই জন্য তার রঙে রঙে, এই জন্য তার রক্তের ভিতরে সূর্যের পূজা মিশে গেছে। ওগো আল্লাহর পয়গম্বর, এটা তার একার কোনো দোষ না। এমনি আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর তখন বুঝে ফেললেন এখানে রানী বিলকিসের কোনো দোষ নাই। এবার আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসকে ডাক দেয়া বলে, কিলা দাকিলা লাহা দুখুলিস সর ফালাম্মা রাআতুহু হাসিবাতহু লুজ্জাতাও ওয়া কাশাফাত লুজ্জাতাও ওয়া কাশাফাত আন সাকাইহা। আল্লাহর পয়গম্বর সুলাইমান রানী বিলকিসকে ডাক দিয়ে বলে, রানী রে, এই যে প্রাসাদ বিল্ডিং দেখো, ওই বিল্ডিং এর ভিতরে তোমার জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে, খাবারের ব্যবস্থা করা হয়েছে, তুমি এই বিল্ডিং এর মধ্যে প্রবেশ করো। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, আল্লাহর নবী ওই বিল্ডিং এর সামনে এমন একটা হাউস তৈরি করলেন, হাউস যেটা দূর থেকে দেখলে মনে হবে একটা হাউস, গভীর পুকুর, কিন্তু আসলে একটা পুকুর না, এটা তিনি কাঁচ দ্বারা এমন ভাবে তৈরি করলেন দেখলে মনে হবে একটা পানি, কিন্তু আসলে পানি না, এটা হলো কাঁচ। যেই মাত্র রানী বিলকিসকে বলা হলো, রানী রে, তুমি বিল্ডিং এর মধ্যে প্রবেশ করো, এমনি রানী বিলকিস যখন এই পুকুর মনে করে নামার জন্য যেই মাত্র তার কাপড়গুলা বাস করে হাঁটু আর টাকটু মাছ বরাবর যখন আলগি দিল, এমনি নবী সুলাইমান ডাক দেয়া বলে, রানী, পানিতে নামার জন্য তোমার কোনো প্রস্তুতি নেওয়ার দরকার নাই, এটা কিন্তু পানি না, এটা আমি পয়গম্বর কাছের মাধ্যমে তৈরি করেছি। বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজটা কেন দেখাইলেন? রানী বিলকিস যাতে এই কথা মনে করতে না পারে। একটু আগে যে তাকে সিংহাসনের সম্পর্কে প্রশ্ন করেছিলাম, সে তো ভালো করে উত্তর দিয়েছে, এখন যাতে মনে করতে না পারে যে আমি তো ফাঁস করে ফেলছি, আল্লাহর নবী বুঝায় দিলেন, রানী, দুনিয়ার বুদ্ধি তোমার যতই থাকুক না কেন, আল্লাহর দেওয়া এলেমের সাথে তোমার বুদ্ধির বিন্দু পরিমাণও দাম নাই। যত বুদ্ধি থাকুক, আল্লাহর বুদ্ধির সাথে তুমি রানীর বুদ্ধির কিন্তু জিরো দাম। এমনি আল্লাহর নবী যখন এই কথা বললেন, তো রানী বিলকিস যেই মাত্র ঢোকার জন্য কাপড়গুলো হাঁটু আর টাকটুর মাঝামাঝি তুলবেন, সুলাইমান নবী বলেন, রানী, এটা তো পানি না, তোমার এখানে নামার জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। রানী বিলকিস তখন একবারে বোকা হয়ে গেছে, নবী সুলাইমানের কাছে মাথা নিচু করে দিছে আর বলে, জীবনে অনেক জুলুম করেছি, অন্যায় করেছি, নিজের নফসের মতো জীবন যাপন করে, নিজের মন চাহি জীবন যাপন করে আমি আমার উপর অনেক জুলুম করেছি, আর না, এখন থেকে আমি কেমনে জীবন যাপন করব? ক্বাল আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আজ থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, সুলাইমান নবীর সাথে ওই রবের প্রতি ঈমান আনলাম যেই রব তামাম দুনিয়ার প্রতিপালক। আজ থেকে আমি ইসলামের বিধিবিধান মতো আমি আমার জীবনকে পরিচালনা করব। বলুন না সুবহানাল্লাহ।